সবাই তো বিগত 3-4 দিন পরে বৃষ্টি একটু কমছে। তো বাজারে গিয়েছিলাম, বাজারে দেখি যে বৃষ্টি নামলেই কাঁচামরিচের দাম এত পরিমাণ বেড়ে যায় যেটা বলার মতো না। সাথে সাথে অন্যান্য তরকারিরও দাম বেড়ে যায়। তো কালকে আমি কয়েকজন এতিম খাওয়াবো। আগামীকালকে কয়েকজন এতিম খাওয়াবো। তো ঠিকই বাজার আছে, তারপর কিছু বাজার আনতে গিয়েছিলাম। এই যে ইলিশ মাছ নিয়ে আসছি। আর এই যে রাজিফা খাবে, মুজো খাবে, ওর জন্য। আর এটা ওদের জন্য নিয়ে আসছি। আর এই যে বাজার, টুকিটাকি বাজার নিয়ে আসছি, যা আছে তা আছেই। আর এই যে বাজারগুলো নিয়ে আসছি। মরিচের দাম এত বলার মতো না, সব কিছুর দাম বৃষ্টি নামলে বেড়ে যায়। এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। এই তো পেঁপে নিয়ে আসছি। আর বেগুন ফ্রাই করে দিব, এই জন্য বেগুন আনা। আর শশা অল্প আনছি, আগে শশা আছে। আর এখন অল্প নিয়ে আসছি। আর এই যে কাঁচামরিচের দাম দ্বিগুণ বেড়ে গেছে। এই অবস্থা। তো রাধিফা আসার আগে এগুলো যদি রাধিফা দেখে তাহলে তো আত্মহারা হয়ে যাবে। তো মাছের দাম মনে হয় আমার কাছ থেকে বেশি নিচ্ছে। তো মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এই যে একদম বসে টাটকা মাছ, এবং খেতে অনেক স্বাদ লাগবে। তো দেখা যাক মাছগুলো কেমন খেতে হবে। খাওয়ার পরে না বোঝা যাবে যে আসলে স্বাদটা কেমন। এই যে আর কয়েকদিন পর ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যাবে। তো বাজারগুলো কেমন হয়েছে আর মাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই দোয়া করবেন যে আগামীকাল এতিমদের খাওয়াবো, তো সেটা যেন আমার কবুল করে, আমি তাদের জন্য ভালো মতো খাওয়াতে পারি। আর একদম লাউটা অনেক জালি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।